হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ভিডিও। তো আজকে কথা বলবো যে সবার মনে একটা প্রশ্ন থাকে, কিরগিজস্তানে থাকা খাওয়া এই সমস্ত খরচ কত হইতে পারে। যে আমি যদি কিরগিজস্তানে কাজে যাই তাহলে আমার মাসে স্যালারি তো ঠিকই পাবো, কিন্তু কিরগিজস্তানে যে আমি থাকবো, বসবাস করব, এমনকি মাস শেষে খাবার দাবার খাবো, তারপরে নেট বিল সব কিছু মিলিয়ে আমার থাকা খাওয়া এই সমস্ত মিলে কত টাকা খরচ হতে পারে, এটা সবার মাথার ভিতরে একটা চিন্তা থাকতে পারে। তো আজকে আমি এই টপিক নিয়ে একটা ভিডিও বানাবো ভাই, যে যারা যারা কিরগিজস্তানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতেছেন, যে কোনো কাজেই হোক, যে কত টাকা খরচ হইতে পারে আপনার মাস শেষে থাকা খাওয়ার সম্পর্কে, এই দেশে আসলে কত টাকা লিভিং কস্ট পড়তে পারে। তো ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই, সেটা হইতেছে ভাই, এই দেশের অধিকাংশ কোম্পানিই যারা কিনা আপনাদেরকে এমন একটা ফ্যাসিলিটি দিয়ে থাকে, সেটা হইতেছে যে এই দেশের কোম্পানিরা, সেটা হোক কনস্ট্রাকশন, সেটা হোক গার্মেন্টস, এগুলা সব ধরনের কোম্পানিই তারাই থাকা খাওয়া বহন করে তারপরে আপনাকে বেতনটা দেয়। ঠিক আছে, এই হইতেছে এই দেশের একটা ভালো গুণ, যেটাকে আপনি বলতে পারেন খুবই ভালো দিক। কারণ একটা একটা দেশে চাকরি করতে আসলে একটা কোম্পানি যদি থাকা খাওয়া দেয় তাহলে ভাই আমি মনে করি খুব বেটার। তো এটা হইতেছে কোম্পানি থাকা খাওয়া দিয়ে দেয় আপনাদেরকে, এটা নিয়ে কোনো প্যারা নেই। এখন আসেন যে ভাই ধরেন আমি কোম্পানিতে গেলাম, আমার থাকা খাওয়া না দিল, তখন আমার অবস্থা কি হবে, তখন আমি কিভাবে কি কত টাকা খরচ হইতে পারে। ঠিক আছে, তো আপনি ধরেন যদি আপনি কাজকর্ম করেন, আপনি যদি চান যে না আমি থাকা খাওয়া নিজের ভিতরে, তারপরে আমার বেতনাদি দেওয়ার পরে আমি আমার নিজের ভিতরে খাবার দাবার বহন করব, সেটা অন্য টপিক। তো এই দেশে মনে করেন থাকা খাওয়ার জন্য মালিক মনে করেন ঘর করে দেয়, অথবা মালিক আপনার নিজের অফিসেই থাকার একটা জায়গা বানাইয়া দেয়। এগুলো হইতেছে বসবাসের জায়গা, সে নিজে বানিয়ে দেয়। এই যে যেমন আমার পিছে আমি এর আগেও একটা ভিডিও বানাইছিলাম, সেটার মধ্যে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি কোথায় কাজ করি, এমনকি কোনখানে আমি বসবাস করি, আমার থাকা খাওয়া সব কিছু আমার আগের একটি ভিডিওটা দেওয়া আছে। তো সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এখনও আমি আপনাদেরকে দেখে, এই যে পিছে দেখতে পারতেছেন, এটা হইতেছে আমাদের থাকার জায়গা, এই হইতেছে আমাদের রুম, এটার ভিতরে আমরা থাকি, এখানেই আর কি থাকার জায়গা। তো এই দেশে আপনি যদি ওই যে কথা যেটা বলছিলাম, যে এই দেশে যদি আপনি থাকা খাওয়া কোম্পানির থেকে না নেন, তখন আপনি কীভাবে কী হইতে পারে। এই দেশে বিভিন্ন ধরনের হোস্টেল আছে, যে যেরকমভাবে থাকেন সেরকমেরই রুম ভাড়া পাই যাবেন। সর্বনিম্ন এক রাত থাকার জন্য আপনার 500 থেকে শুরু করে অনেক রুম আছে। আর যারা মান্থলি থাকবেন তারা তো মান্থলি রেট হইতেই পারে, এটা তো বুঝতেই পারতেছেন ভাই, তাহলে কত হইতে পারে। যত যে যেরকম পরিবেশেই থাকেন না কেন, অন্ততপক্ষে সর্বনিম্ন 15,000, এটা মনে হয় আরও বেশি বলে ফেলাম, হতে পারে 10, এরকমের ভিতরেই মান্থলি পেয়ে যাবেন রুম। আর লেক্সারি করলে তো লেক্সারি ভাই, এখানে তো আপনি মনে করেন আর জমিদারি করতে আসবেন না ভাই, যে আপনার লেক্সারি রুম লাগবে। শুধুমাত্র কাজকর্ম শেষ করে যাইয়া দুগা ডাইল ভাত খাইয়া কোনো মতে ঘুমাইতে পারলেই আবার সকালবেলা কাজে এসে পারবেন। তো সেই রকমের থাকা মতো পরিবেশ মতো একটা রুম থাকলে আপনার চলবে ভাই, আমি যেটা মনে করি। ঠিক আছে, তো এরকম রুম হয়ে যাবে ওই অত টাকার ভিতরে, 10 থেকে 15,000 টাকার ভিতরে মান্থলি। আর হইতাছে গিয়ে আপনার খাবারের বিষয়টা আছে। খাবারের এই দেশে আহামরি দাম না ভাই, খাবারের বিষয়টাও এরকমই, আহামরি দাম না, লিমিটের মতনই। আপনি 5,000 থেকে 8,000 টাকার ভিতরে আপনার মান্থলি শেষ হয়ে যাবে, একেবারে পুরো ভরপুর খাইয়া থাকতে পারবেন, যেটাতে আপনার কোনো প্যারা হইবে না যে না এই জিনিসটা খাইতে পারলাম না, ওই জিনিসটা খাইতে পারলাম, এরকম কোনো আফসোস থাকবে না। গরুর মাংস কন, দুম্বার মাংস কন, ঘোড়ার মাংস কন, এরকম সব কিছু দিয়েই আপনি ডাইল ভাত খাইতে পারবেন। আপনি ওই 5,000 থেকে 8,000 টাকার ভিতরেই, 8,000 টাকা তো আরও বেশি বলে ফেলাইলাম, একজন মানুষের জন্য 5,000 টাকা পারফেক্ট। এই 5,000 টাকা লইলেই আপনার খাবার রয়ে যাবে এক মাসের ভিতরে। তো সব মিলিয়ে যদি প্লাসে মাইনাসে গুণ করি, তো থাকা খাবার সব মিলাই আপনার খরচ হইতেছে 15,000 থেকে 20,000 অথবা 18,000, এই কয় টাকার ভিতরে আপনার, যদি আপনার কোম্পানির আন্ডারে থাকা খাবার না থাকে তাহলে আপনি আলাদা মনে করেন যদি খাইতে যান, আপনার এই কয় টাকা খরচ হইতে পারে ভাই। কিন্তু এই দেশের অধিকাংশ কোম্পানি আপনারা থাকা খাবার সব কিছু দিয়ে দেবে, এটা নিয়ে আপনার কোনো পেরেশানিতে পড়া লাগবে না। ঠিক আছে, এটা মনে করেন আপনার গার্মেন্টস জগতেও কাজ করেন কিংবা কনস্ট্রাকশন সাইটের জগতেও কাজ করেন, তারা এটা আপনারা বহন করবে।
তো আজকের টপিকটা এই নিয়েই ছিল ভাই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভাই। বাই বাই।